আপনি ফেসবুকে ফটো আপলোড করবেন, মুহূর্তে সেই ফটো ভাইরাল হয়ে যাবে। আজকের এই ভিডিওতে কিছু টেকনিক আপনাদেরকে শেয়ার করব, যেই টেকনিকগুলো আপনি যদি ফলো করেন সেই ক্ষেত্রে সহজেই কিন্তু আপনার ফটো ভাইরাল হয়ে যাবে। এর জন্য আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকুন। এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো চলুন মোবাইল স্ক্রিনে। আমি এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমি ফেসবুক যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকে ওপেন করেছি। এখান থেকে আমি আপনাদেরকে একটা ফটো পোস্ট করে দেখাবো। এখানে আমি এই যে ফটো পোস্ট করা অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি এই ফটোটাকে সিলেক্ট করলাম। এবার এই যে ফটোটা রয়েছে এটা আমি কিভাবে পোস্ট করব আগে আপনাদেরকে সেই প্রসেসটা বলি। দেখুন, প্রথমেই রয়েছে লেখা যে সে সামথিং অ্যাবাউট দিস ফটো, মানে এই ফটো সম্বন্ধে কিছু বলতে বলেছে। এখানে কিন্তু মেন হচ্ছে যে টাইটেল। আপনি ফটোতে কি টাইটেল রাখছেন সেটা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে। আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা ফটো দেখাচ্ছি। দেখুন, এই ফটোতে যে টাইটেলটা লেখা আছে এই টাইটেলটার জন্যই কিন্তু ফটোটা কিন্তু ভাইরাল হয়েছে। এইখানে যে টাইটেলটাকে ফলো করা হয়েছে এই টাইটেলটাই কিন্তু অনেক বড় ভূমিকা পালন করেছে। সেই রকম আপনি যখন কোনো ফটো আপলোড করবেন সেখানে কিন্তু আপনাকে একটা ভালো টাইটেল দিতে হবে। যেমন ধরুন, এখানে আমি যে ফটোটা আপলোড করছি সেখানে কি দেখাচ্ছে, পেছনে একটা টেম্পল রয়েছে এবং সামনে আমি এবং আমার যে ওয়াইফ এখানে রয়েছে। এই যে টেম্পলটা রয়েছে সেটা কিন্তু অনেক জনপ্রিয় একটা টেম্পল, যেটা হচ্ছে মায়াপুরের। এবার আমি যদি এখানে লিখে দিই যে মায়াপুরের মন্দির পৃথিবীর সবথেকে বড় মন্দির দর্শন করলাম, তাহলে কি হবে, যখন কারোর কাছে এই ফটোটা যাবে তখন সে যখন ফটোটা দেখবে তখন একটা বড় মন্দির এই ভেবে সে কিন্তু এই ফটোটার উপর একটু স্টে করবে। যখন একটা ফটো কিংবা পোস্টের ওপর কোনো অডিয়েন্স বা কোনো আর কি ইন্ডিভিজুয়াল পার্সন কয়েক সেকেন্ড আর কি ওয়েট করে ফটোটাকে দেখবে, তখন ফেসবুকের যে অ্যালগোরিথম রয়েছে সে ভাবে এই ফটোটার মধ্যে নিশ্চয়ই কোনো ইউনিক কিছু রয়েছে। সেই ক্ষেত্রে সেই ফটোটাকে কিন্তু অন্য কারো কাছে আবার সাজেস্ট করবে। এই যে এখানে আমি যে টাইটেলের কথা বললাম, এবার আমি ধরুন লিখে দিলাম, আমি সাপোজ লিখলাম মায়াপুর টেম্পল, ঠিক আছে। এটা আমি উদাহরণস্বরূপ লিখলাম। আপনারা কিন্তু আমি যেমন বললাম আর কি সেরকম টাইপের লিখবেন। এবার নিচের দিকে না আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি যে হ্যাশট্যাগও কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে। হ্যাশট্যাগের মাধ্যমে কি হয়, অ্যালগোরিথম বুঝতে পারে যে কোন টাইপের লোকের কাছে ফটোটাকে সাজেস্ট করবে। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ পাশে আরেকটা ফটো দেখাচ্ছি। দেখুন, এই ফটোটা কিন্তু সম্পূর্ণ হ্যাশট্যাগের জন্য আর কি ভাইরাল হয়েছে। কারণ কেন ভাইরাল হয়েছে, এখানে যেই টাইপের হ্যাশট্যাগুলো ইউজ করা হয়েছে এগুলো খুব পপুলার হ্যাশট্যাগ, যেই হ্যাশট্যাগুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু অন্য ফটোর নিচে এই ফটোগুলোকে সাজেস্ট করা হচ্ছে। যেমন এখানে আমি দেখুন একটা হ্যাশট্যাগে ক্লিক করলাম, করে লিখলাম যে হিন্দু টেম্পল। আমি যদি হিন্দু টেম্পল লিখি, দেখুন এখানে কিন্তু 2M আর কি পোস্ট দেখাচ্ছে। এরকম আপনাকে এই ফটোর সাথে সিমিলার যেই জিনিসগুলো যায় সেগুলোই কিন্তু সেট করতে হবে। যত সুন্দরভাবে আপনি সাজাবেন তত সুন্দর কিন্তু আপনার ফটোটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকে। এবার ব্যাপার হচ্ছে যে এই যে আমি যে কনসেপ্টটা আপনাদেরকে দেখালাম, এখানে কিন্তু যে এটা করলেই ভাইরাল হয়ে যাবে সেটা কিন্তু নয়। এখানে আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আপনি যেই পেজ থেকে বা প্রোফাইল থেকে আপনার আর কি পোস্টটা করলেন সেখানে আপনার ফলোয়ার সংখ্যা কত রয়েছে বা আপনার রিচ কত রয়েছে। আপনার প্রোফাইলে যদি রিচ না থাকে বা পেজে ফলোয়ার সংখ্যা বেশি না থাকে, সেক্ষেত্রে শুরুর দিকে আপনি কিন্তু ইনিশিয়ালি বুস্ট পাবেন না। সেক্ষেত্রে আপনার পোস্ট কিন্তু ফেসবুক অন্য কারো কাছে সাজেস্ট করবে না। এর জন্য আপনাকে কি করতে হবে, নিয়মিত কিন্তু পোস্ট করতে হবে। আপনি যদি প্রতিদিন মেনটেন করে 2 থেকে 4টি করে পোস্ট করা আর কি কন্টিনিউয়াসলি স্টার্ট করে দেন, সেই ক্ষেত্রে ফেসবুকে যে অ্যালগোরিথম রয়েছে সে দেখবে যে এটা একটা অ্যাক্টিভ ইউজার যে রেগুলার মেনটেন করে পোস্ট করছে। সেই ক্ষেত্রে ফেসবুকের অ্যালগোরিথম কিন্তু আপনাকে একটা ইনিশিয়ালি বুস্ট দেবে এবং সেখান থেকে কিন্তু আপনার পেজের যে আর কি রিকমেন্ডেশন রয়েছে সেটা কিন্তু অটোমেটিক বৃদ্ধি পাবে। তো মেন ব্যাপার কি হচ্ছে যে একবার আপনি ফটো আপলোড করে দিলেন আর সঙ্গে সঙ্গে রাতারাতি ভাইরাল হয়ে গেল, এইরকম কোনো কিন্তু টিপস কেউ কখনোই আপনাকে দিতে পারবে না। আপনাকে কিন্তু কিছু টিপস ফলো করতে হবে এবং আপনি দেখবেন ফলো করে কাদের ফটো আর কি ইনিশিয়ালি সাজেস্টে আপনার কাছে আসছে এবং তাদের ফটোর মধ্যে কি রয়েছে। রিসেন্ট আমি এই পোস্টটা দেখেছিলাম, বাংলাদেশের একটা আর কি পোস্ট। এই পোস্টে দেখুন এই যে লেখাটা রয়েছে এবং এই যে ফটোটা রয়েছে এর মধ্যে কিন্তু অনেক বড় একটা মিনিং দেখাচ্ছে, যেই কারণে কি হয়েছে এই পোস্টটা কিন্তু ভাইরাল হয়েছে। এই যে জিনিসগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে কোনো এমন পোস্ট থাকে যেগুলো শেয়ারেবল, দেখলেই মনে হয় এই ফটোটা যেন অন্যজনাকে শেয়ার করে দিই, অন্যজনাও যাতে দেখতে পায়, সেই ক্ষেত্রেও কিন্তু পোস্ট ভাইরাল হয়।
তো এগুলোই হচ্ছে মেন টিপস। এগুলোকে যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনার পোস্ট বা আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। এটা একটা সিম্পল মেথড, আপনি কিন্তু এটা অবলম্বন করতে পারেন। অনেকেই আছেন এই সিম্পল ব্যাপারটা জানেন না। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন, শেয়ার করলে এই ভিডিওটাকে ছড়িয়ে দিন সবার মাঝখানে, তাহলে কিন্তু সবাই এই বিষয়ে জানতে পারবে। আর যদি ভিডিওটা আপনার একটু ভালো লেগে থাকে না, তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে আমি ভিডিও তৈরি করছি এই মোটিভেশনটা না আরও বৃদ্ধি পায়। আর ভিডিও শেষে বরাবর আমি একটাই কথা বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস পেজের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।